জগন্নাথ জগন্নাথ বলছে, 2:30টার সময় ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি এসে দাঁড়িয়েছে। সদন কি ঠাকুর, আমি জগন্নাথ, তুমি আমার মন্দিরের ভেতরে এলে না কেন? ঠাকুর, আমি মহাপাপী, আমি নোংরা, আমি তোমার মন্দিরের পবিত্রতা নষ্ট করতে চাই না, তাই আমি এখানে বসে আছি ঠাকুর। বললেন, তোমার মতো পবিত্র ভক্ত অন্তর থেকে তুমি যখন ভেতরে যাচ্ছ না, তখন আমি জগন্নাথ জগতের নাথ তোমার মতো ভক্তের কাছে আমাকে এসে দাঁড়াতে হবে। সদন সাহা বলছে আমি পতিত, আর ভগবান বলছে আমি হলাম পতিত পাবন। এই তোমার কাছে দাঁড়িয়ে আমি জগৎকে দেখিয়ে দিয়ে গেলাম যে তোমার মতো অনুরাগে যারা আমার কাছে আসে, মন্দিরে হয়তো ঢুকতে পারছে না, প্রচন্ড ভিড়, ঢোকার দরকার নেই, ওইখানে দাঁড়িয়ে পতিত পাবন জগন্নাথকে যিনি দর্শন করেন, তাহলে অন্তিম কালে তার বৈকুণ্ঠে গতি হয়। বাবা, আজ থেকে আমার নাম হবে পতিত পাবন। ওই সদন সাহের জন্য ওইখানটাতে ভগবান দাঁড়িয়েছিলেন, তাই ওই ডান দিকে ওই পাঁচিলের মধ্যে পতিত পাবন জগন্নাথের সেবা হয়। আপনারা এই ঘটনা শোনার পরে যখন জগন্নাথকে দর্শন করবেন, আরো আনন্দ হবে, আরো বেশি ভালো লাগবে। ভক্তাধীন ভগবান ভক্তের জন্য ওইখানে এসে দাঁড়ান। রাধে রাধে পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। ভাবগ্রাহী রে মাহুরি মন হরি জগন্নাথ দয়া সাগর। এই পৃথিবী থেকে চলে যাব, আমার মুখের মধ্যে তুলসী পাতা দেবে, চোখে তুলসীর পাতা দেবে, বুকের মধ্যে গীতা দেবে, আর গোবর জল ছড়া দিতে দিতে আমাকে ওই স্বর্গদ্বারে নিয়ে যাবে। ভক্ত বলছে, মাথারে থিবা মুই কুম্ভ ছড়া মারো, মুখারে থিব তুলসী রসমাটিব জীব জীবাদে নীরবে শিখরবাসী পাশরি দেবানি এ দুঃখ নাশন মরি মাহি রে হরি মন পিতবাস হরি মুকুন্দ মুরারি জগন্নাথ দয়া সাগর। জগন্নাথ দয়া সাগর, জগন্নাথ দয়া। बोलो भगवान जगन्नाथ जी की, बोलो सुभद्रा देवी की, बोलो दादा बलराम की, समुद्र महा